স্টক মার্কেট প্ল্যানার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল সিলেক্ট করবেন, তাহলে আপলোডিং ভিডিওগুলোর সাথে সাথে আপনাদের নোটিফিকেশন পেতে সুবিধা হবে। আমরা এখন আলোচনা করছি ডিমার্টের রেজাল্ট আউট। ডিমার্টের হচ্ছে কোয়ার্টারলি ওয়ানের রেজাল্ট আউট নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। কোয়ার্টারলি রেজাল্ট এখন হচ্ছে আপনাদের মনে অনেক কিছু সংশয় আসবে, অনেক কিছু কোশ্চেন্স আসবে যে কি হলো, এখন কোয়ার্টারলি রেজাল্ট ওয়ান আউটটা হলো কীভাবে। তার কারণ হচ্ছে আপনারাও জানেন যে এর আগে আমি আলোচনা করেছি যে 9ই জুলাই হচ্ছে কোয়ার্টারলি ওয়ানের রেজাল্ট আউট করবে ডিমার্ট। ডিমার্টের হচ্ছে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট আউট হবে 9ই জুলাই। তাহলে এখন 9 জুলাইয়ের আগে আমরা কিভাবে ডিমার্টের কোয়ার্টার ওয়ানের রেজাল্টটা জানতে পারলাম, যে এইটা নিয়ে হচ্ছে একটা কোশ্চেন। এইটাই হচ্ছে আপনাদের একটা ওভারভিউ দেব এবং এইটা থেকে আপনারা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবেন যে ডিমার্টের রেজাল্টটা কী। তাহলে ডিমার্টের রেজাল্ট যে আউট হয়েছে আমরা বলছি, তাহলে এটা যদি আপনারা অ্যানালিসিস করেন তাহলে আপনাদের ফার্স্টে যেতে হবে যে এইটা হচ্ছে কোম্পানি ডিমার্ট হচ্ছে তাদের রেজাল্ট আউট করেছে কোথায়, বিএসসি সাইটে আউট করেছে তাদের রেজাল্ট। এইটাকে আপনারা বলতে পারেন ট্রেলার রেজাল্টের একটা। আপনারা যখন সিনেমা দেখেন, সিনেমার আগে একটা ট্রেলার হয়, তারপরে হচ্ছে সিনেমা মুভি দেখেন, এটা একটা ট্রেলারও বলতে পারেন। এই ট্রেলারটা থেকে হচ্ছে মেন হচ্ছে সিনেমাটা হবে, অর্থাৎ মুভিটা দেখতে পারবেন হচ্ছে 9ই জুলাই। আর এখন যেটা জানবেন সেটা হচ্ছে ট্রেলার, এটা কিন্তু মাথায় রাখবেন। তাহলে এবারে আমরা চলে যাই, সেটা কিভাবে আপনারা জানতে পারবেন। আপনারা হচ্ছে বিএসসি সাইটে আপনারা এভিনিউ সুপারমার্ট বিএসসি সাইট বলে সার্চ করবেন। এই সার্ফেসটা আপনার আসলে আপনারা কি করবেন, আপনারা আসলে এটাকে কিন্তু ক্লিক করবেন। এইটাকে আপনারা যখন ক্লিক করবেন, ক্লিক করলে হচ্ছে আপনাদের বিএসসি সাইটটা কিন্তু আপনাদের ওপেন হয়ে যাবে। এই যে বিএসসি সাইটটা ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এটাকে হচ্ছে আপনারা স্ক্রল ডাউন করুন। স্ক্রল ডাউন করতে 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 দেখতে পারবেন যে কোম্পানির অ্যানাউন্সমেন্ট, এই দেখুন অ্যানাউন্সমেন্ট একটা অপশান আছে। অ্যানাউন্সমেন্ট অপশানে দেখতে পাচ্ছেন যে কোম্পানি আপডেট। কোম্পানি আপডেট 2 তারিখে দিয়েছিল, 2 তারিখে 7ই জুলাই, মানে জুলাইয়ের 2 তারিখ 22 সাল, 2/7/2022 দিয়েছে কোম্পানি আপডেটস। তাহলে কোম্পানি আপডেটসটাকে আপনারা ক্লিক করবেন। কোম্পানি আপডেটসটাকে আপনারা যখন ক্লিক করবেন, যে এইখানে কিন্তু আপনাদের ডিমার্টের ফাইলটা দিয়েছে। এইখানটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ফাইলটা আছে, এই ফাইলটা 0.58 MB। এইটাকে আপনারা হচ্ছে ক্লিক করবেন। এটাকে ক্লিক করলে এটা হচ্ছে আপনাদের ডাউনলোড করে নেবেন। তাহলে ডাউনলোড করলে আপনার এখানে ওভারভিউটা আসবে, আপনার কাছে পুরো জিনিসটা ক্লিয়ার হবে। এই দেখতেই পাচ্ছেন যে অ্যাভিনিউ সুপারমার্ট, যাকে আপনারা ডিমার্ট বলেন, ডিমার্ট হচ্ছে বিএসসি সাইডে আপনাদের দিয়েছে। বিএসসি সাইডে কী দিয়েছে, কোয়ার্টার ওয়ানের রেজাল্ট দিয়েছে। আপনারা এই দেখে নিন ভালো করে, কোয়ার্টার ওয়ানের রেজাল্ট আপনাদের দিয়েছে, দেখতেই পাচ্ছেন কী দিয়েছে। এইখানে শুধু দিয়েছে সেলস, টোটাল সেলসটা দিয়েছে। এই রেজাল্টটা আউট করেছে যে কোয়ার্টারলি সেলস কতটা হয়েছে। তাহলে যদি আমরা একটা ওভারভিউ নিই, তাহলে আপনারা এখানে বুঝতেই পারবেন যে এই কোয়ার্টারটার রেজাল্ট কত আছে। এই কোয়ার্টারে হচ্ছে এই যে জুনের কোয়ার্টার, এই যে কোয়ার্টার ওয়ান আমরা যেটা নিয়ে আলোচনা করছি, সেটার কোয়ার্টারে সেল হয়েছে 9,806 কোটি টাকা সেল করেছে। এটা কিন্তু মাথায় রাখবেন। তার আগের বছরের এই জুন মাসে 2021-এ কত করেছিল, এই কোয়ার্টারটার রেজাল্ট ছিল 5,031 কোটি টাকা। এটা কিন্তু মাথায় রাখবেন। 20 সালের কত ছিল, 20 সালের ছিল হচ্ছে 3,833 কোটি টাকা, 3,833 কোটি টাকা। এবং 19 সালের কত ছিল, 19 সালের ফার্স্ট কোয়ার্টারে ছিল 5,780 টাকা। এই যে এইগুলো দেখছেন, এইগুলো কিন্তু সব কোয়ার্টার ওয়ানের রেজাল্ট। কোয়ার্টার ওয়ান হচ্ছে 2019 সালের কোয়ার্টার ওয়ানের রেজাল্ট, 2020 সালের কোয়ার্টার ওয়ানের রেজাল্ট, 2021 সালের কোয়ার্টার ওয়ানের রেজাল্ট, আর 2022 সালের কোয়ার্টার ওয়ানের রেজাল্ট। তার মানে আপনারা বুঝতে পারছেন এই 4টে বছরেরই কিন্তু কোয়ার্টার ওয়ানের রেজাল্ট দিয়েছে। তাহলে 19 সালে আপনারা দেখতে পাচ্ছেন যে 5,780 সেল করেছিল। তারপরে হয়ে গেল কত, সেটা 3,833। তার মানে কতটা ক্র্যাশ করে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন এখানে। তার মানে অনেকটাই ক্র্যাশ করে গেছে। কেন ক্র্যাশ করেছে, 5,780 থেকে ক্র্যাশ করে গিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন 3,833 এসে দাঁড়িয়েছে। এটার ক্র্যাশ করার পেছনে কারণ হচ্ছে
কোভিড ছিল, জানেন লকডাউন ছিল, সেই কারণে কিন্তু মার্কেটটা সেভাবে ছিল না, লকডাউনের জন্য সেভাবে কিন্তু বিক্রি হয়নি, সেই কারণে কিন্তু সেলটা ডাউন হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন সেলটা ডাউন হয়ে গেছে। তারপরে 21 সালে আবার কিছুটা কামব্যাক করেছে, 5,031 কোটি টাকা সেল করেছে। তার মানে আপনারা বুঝতে পারছেন 5,031 কোটি টাকা সেল করেছে, যে এই 20 সাল থেকে কিছুটা ওভারকাম করেছে, করে হচ্ছে 5,031 কোটি টাকা সেল করেছে, কিন্তু আগের লেভেলটাকে কিন্তু বিট দিতে পারেনি। এটা কিন্তু ভালো করে দেখুন যে 5,031 কোটি টাকা সেল দিয়েছে ঠিকই আছে, কিন্তু 19-এ কিন্তু 5,780 কোটি টাকা ছিল, কিন্তু সেটাকেও কিন্তু বিট দিতে পারেনি 21-এ। এবারে 2022-এ সেটাকে দেখুন বিট দিয়ে দিয়েছে অলরেডি, যে 9,800 কোটি টাকা সেল করেছে। তার মানে হচ্ছে আগের রেঞ্জে 2019-এ তো তখন আর কোভিড ছিল না, সেই লেভেলে যেই মার্কেটটা পেয়েছিল সেই লেভেলটা কিন্তু বাউন্স ব্যাক করে গিয়ে সেলটাকে দেখুন বাউন্স ব্যাক করেছে কতটা, অনেকটাই বাউন্স ব্যাক করে গেছে। যে এইটাতে ডাউন হয়েছিল কোভিডের জন্য, তাও কিছুটা উঠেছিল 2021-এ, সেটা হয়তো ফুলফিল করতে পারেনি, আগের লেভেলটাকে ক্রস করতে পারেনি, কিন্তু 2022-এ কিন্তু 9,800 কোটি টাকা সেল করেছে। তার মানে আপনারা বুঝতে পারছেন যে কতটা সেল করেছে। এইটা হচ্ছে শুধু সেল দিয়েছে, এটাকে আপনারা বলতে পারেন ট্রেলার, এটা হচ্ছে ট্রেলারের পার্ট একটা। এই ট্রেলারের পার্ট মানে এটা থেকে আপনারা একটা ভিউ নিতে পারবেন যে 9 তারিখে যখন প্রপারলি রেজাল্টটা আউট হবে, সেখানে তো আমরা নেট প্রফিট পাবো, এটা তো সেল দিয়েছে, সেখানে নেট প্রফিট পাবো, বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট আছে, ইন্টারেস্ট হ্যানো ত্যানো এইসব গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে তখন আমরা একটা একটা ভিউ পাবো যে টোটাল কত টাকা তার নেট প্রফিট করেছে, সেটার একটা ভিউ পাবো। আর এইটা থেকে আমরা পাচ্ছি কি, এটা থেকে সেলটা পাচ্ছি, যে আপনারা দেখতে পাচ্ছি যে সেলটা কিন্তু পরপরভাবে গ্রো করে গেছে, যে আগের লেভেল 2019-এ কোভিড ছিল না সেই সময় যে লেভেলে ব্যবসা করেছে তার থেকে বেশি লেভেলের ব্যবসা করে গেছে, কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন 9,800। তার মানে হচ্ছে 2021-এর যদি ধরা হয় সেই হিসাবে কিন্তু অলমোস্ট ডবলের কাছাকাছি, মানে দুগুণ ব্যবসা করে গেছে, মানে সেল দিয়ে গেছে। তার মানে আলটিমেট এটা থেকে আমরা একটা ওভারভিউ পাচ্ছি যে ডিমার্টের কিন্তু Q1-এর রেজাল্টটা ভালো আসার পসিবিলিটিস রয়েছে। কেন ভালো আসার পসিবিলিটি রয়েছে 100% কেন বলছি না, তার কারণ যদি এক্সপেন্সেসটা যদি মেনটেন করতে পারে, যদি এক্সপেন্সেস মেনটেন করতে পারে তাহলে প্রফিট লেভেলটাও ভালোভাবে আসবে, সেই কারণে বলছি পসিবিলিটিস রয়েছে। কেন জানেন যে এখন ইনফ্লেশনের জন্য কস্টিং মানে খরচা সবই বেড়ে গেছে, এক্সপেন্সেস, সেই কারণে দেখার বিষয় যে ডিমার্ট হচ্ছে তাদের এক্সপেন্সটাকে ঠিকঠাকভাবে মেনটেন করতে পেরেছে কি নাকি, এইটা হচ্ছে সব থেকে দেখার বিষয়। যদি এক্সপেন্সেসটাকে ঠিকঠাক মেনটেন করে দিয়ে থাকে তাহলে কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স করতে চলেছে Q1-এর রেজাল্টটা ডিমার্ট, এটা কিন্তু মাথায় রাখবেন। যে সেল হিসাবে একটা ওভারভিউ আমরা নিতেই পারি, আমরা বলতেই পারি যে পসিবিলিটিস রয়েছে যে ডিমার্টের রেজাল্টটা ভালো হওয়ার কথা। এবং ডিমার্টের দেখতে পাচ্ছেন যে এই যে 2022-এ জুন অবধি, এই দেখুন 2022-এর 30শে জুন অবধি স্টোর ওপেন করেছে 294, প্রায় অ্যাপ্রক্স 300-র কাছাকাছি তাদের কিন্তু স্টোর রয়েছে, এটা কিন্তু মাথায় রাখবেন। এই একটা ওভারভিউ দিলাম, এটা মাথায় রাখবেন। এটা ডিমার্টের রেজাল্ট আউট, মানে ডিমার্টের সেল থেকে আমরা একটা ওভারভিউ পাবো, আসল রেজাল্ট হবে 9ই জুলাই, এটা মাথায় রাখবেন। মোস্ট প্রবাবলি সেটা স্যাটারডেই পরে, স্যাটারডেতেই ডিমার্টের রেজাল্ট আউট হয়। এটা একটা আমরা ওভারভিউ পেলাম, তার সেলসের রেজাল্ট আমরা পেলাম। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। ধন্যবাদ।